আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আমার ইউটিউব চ্যানেলে কিছু ভাই কয়েকটা প্রশ্ন করছে, সেই প্রশ্নের উত্তর দিব আজকে। এক ভাই বলছেন, বড় ভাই আপনি কি কাজ করেন, প্লিজ দয়া করে জানাবেন। আম, তা আমি আরো কয়েকটা ভিডিওতে বলছি আমি কি কাজ করি, এইসব নিয়ে কথা হয়েছে। তো যেহেতু আপনি জানতে চাইছেন, তো আমি এখানে ওয়েল্ডিং ফ্যাব্রিকেশন দুটোটাই করি। সিঙ্গাপুরে আমি কাজ করছি ১০ বছর। ওইখানে আমি ফ্যাব্রিকেশন জব করতাম। তো এইখানে দুটোটাই। এইখানে মূলত সবাই আ একক কোনো কাজ করে না। সবাই আ দ্বৈত একটা কোম্পানিতে যদি থাকে, ধরেন একটা যেমন আমি আমার কোম্পানিতে বোর্ড বানাই। অ্যালয় বোর্ড, অ্যালুমিনিয়াম দিয়ে বোর্ড বানাই, স্টিল না অ্যালুমিনিয়াম। তো আমরা কাজ করি, আমাদের সবই করতে হয়। ফ্যাব্রিকেশন, ওয়েল্ডিং, ফিট আউট জব সবকিছুই করতে হয়। সব মিলাঝিলে কেউ একক কাজ করে না। তো এখানে আমি ওয়েল্ডিং জব করি। তা আরেক ভাই লেখছেন, ভাইয়া ওখানে বাইক কেউ ব্যবহার করে না। এখানে এই যে দেখতেছেন যে গাড়ি, তো প্রাইভেট গাড়িগুলি, তো আপনার 99% লোক প্রাইভেট গাড়ি চালায়। 1% লোক বাইক চালায়। খুব কম লোক বাইক চালায়। কেননা এখানে শীতের সিজনে বৃষ্টি বৃষ্টি পড়ে। আর কথা হলো যে ঠান্ডার কারণে ওই বাইক চালাইলে আ আপনার ওই হয়, ঠান্ডা বেশি লাগে। আমার মনে হয়, এটা আমার যুক্তি থেকে বলতেছি। তো আমি জানি না কি কারণে এত কম। তবে বাইক আছে, বাইকের সংখ্যা খুবই কম। আর বাইক এখানে আ চালানোর জন্য আলাদা ওই পাশ দিয়ে একটা বাইক গেল, আপনারা দেখলেন কিনা জানি না। তো আ বাইক এখানে বাইক চালানোর জন্য আলাদা লাইসেন্স লাগে। যেমন এইটা লেভেল 1 এই গাড়ি চালানোর জন্য। তা আমার লাইসেন্স হলো লেভেল 1। তা আমি স্কুটার চালাতে পারবো, কিন্তু বাইক চালাতে পারবো না। আর বাইক চালানোর জন্য আলাদা আরেকটা লাইসেন্স করতে হয়। তা আরেক ভাই প্রশ্ন করছেন, ভাই আপনি কি পিআর পেয়েছেন কিনা? তাই না ভাই, আমি পিআর এখনো পাই নাই। তো আমি রেসিডেন্ট ভিসায় আছি। তো আলহামদুলিল্লাহ হয়তোবা সামনে পাবো। তো দোয়া রাখবেন। আহ, আর আরেক ভাই লেখছেন, ভাই আপনার বাড়ি কোন জেলায়? খুব সুন্দর কথা বলেন। আমার বাড়ি হলো ঢাকা জেলা, ঢাকা দুহার থানা। তো এখানে আমাদের দুহারের বেশ কিছু লোক আছে এখন। তা আমি যখন এই তারঙ্গা সিটিতে আসছিলাম, তা আমার আগে দুহারের কয়েকজন লোক আসছিল। কয়েকজন বলতে ১-২ জন লোক আসছিল এই তারঙ্গা সিটিতে, আমি আইসা দেখছি। আরো আসছিল, তারা আসছিল আরো আগে। তা আমরা যারা ওই সিঙ্গাপুর থেকে আসছি ওই স্কিল ওয়ার্ক ভিসায়, আমি তাদের কথা বলতেছি। আর অন্য লোক আসছিল আরো আগে, তারা অনেক লং টাইম হয়ে গেছে, তারা এইখানে আছে। তাই নতুনের মধ্যে আমরা এখন মোটামুটি ভালো লোক আছি দুহারের। অন্যান্য জেলার লোকও আছে, অনেক লোকই আছে এখন। তাই সব মিলে ভালোই আছি আমরা এখানে। তা আর এখন নিউজিল্যান্ড বিষয়ে বলি। এই যে দেখেন, গাড়িগুলি যদি আপনি গাড়ি চালান, বাংলাদেশে যেমন এক লাইন থেকে আরেক লাইনে বা লাইনের মাঝখানে গাড়ি চালাইতেছে। এখানে এই লাইনের মাঝখানে কখনোই কেউ যায় না, এবং যাওয়ার প্রশ্নই ওঠে না। আপনার ওইটা হলো আ আপনি রুলস অমান্য করতেছেন যদি আপনি লাইনের মাঝখান দিয়ে গাড়ি চালান। কিন্তু আপনি ওই এক লাইনে থেকে আরেক লাইনে যাইতে পারবেন। ওইটা হলো ইন্ডিকেটর দেওয়ার পরে আপনি এক লাইনে থেকে আরেক লাইনে যাইতে পারবেন। তো আপনার লেফট সাইড, রাইট সাইড ২ টা লাইন। আর আ সব এটা 80 জোন। তো এই কিছু জোন আছে 50 জোন। ওইখানে ১ লাইনের রাস্তাও হয়। ২ লাইনের রাস্তা ওই আর আপনার রাস্তা জায়গা অনুযায়ী ছোট যেমন হাউসের ভিতরের যে রাস্তাগুলি, হাউস এরিয়া, ওইখানে মূলত ১ লাইনের রাস্তা। আর এখানে তো হাইওয়ে, এই কারণে আপনার ওই ২ লাইনের রাস্তা। বেশিরভাগই ২ লাইনের রাস্তা হয়। তো এখানে গাড়ি চালায়া অনেক সহজ। আমি আম বাংলাদেশে যেমন গাড়ি চালাইছি তার চেয়ে এখানে অনেক সহজ। কেননা আপনার এক লাইন দিয়ে যাইতেছেন, আপনি যদি লেফটের লাইন নেন, তাই আপনার পিছনে যদি একজনের তারা আছে, সে রাইট সাইডের লাইন নিয়ে যায়। যারা প্রশ্ন করছিলেন, আমি চেষ্টা করছি আপনাদের উত্তরটা দেওয়ার জন্য। আশা করি আমি তাদের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে। আর আপনার কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।